আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ কর কমিশনার কার্যালয়ের পক্ষ থেকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কি কি পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো আলোচনা করার পূর্বে বলে রাখি, এটা হচ্ছে আমার চ্যানেল জব লাইফ BD24। এই চ্যানেলটিকে অবশ্যই নিত্য নতুন সকল প্রকার জব আপডেট এবং পড়ালেখার আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী চাকরির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং আম, প্রতিটি চাকরির নোটিফিকেশন পেতে এই চ্যানেলটির সাথে থাকবেন এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই একটা ভিডিও শেষ হলে আরেকটি দেখবেন, কারণ এগুলো চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এইখানে দেখা যাচ্ছে যে কর কমিশনার কার্যালয় ঢাকা এর পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর কমিশনার কার্যালয় করাঞ্চল 20 ঢাকা। তো এইখানে পদ সংখ্যা কিন্তু রয়েছে 102টি। 102টি পদের মধ্যে যে পদগুলো রয়েছে, যে পদগুলো এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, এই সকল পদগুলো আমি আলোচনা করছি। তো এইখানে সবার শেষে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক হচ্ছে 20তম গ্রেডের এক চাকরি। এই অফিস সহায়ক হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন, বা সমমানের পাশেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক হচ্ছে 20তম গ্রেড। এখানে 23টি পদ রয়েছে, 23 জনকে নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর জেলা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর জেলা। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের নাম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। আমি কিন্তু উল্লেখ করে দিলাম, আপনারা কিন্তু এরপরেও দেখে নেবেন। এরপরে যেই পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আমরা সবাই জানি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। এখানে এইচএসসি পাশেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে 21টি পদ রয়েছে। তো অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। কম্পিউটার ব্যবহারে কিন্তু আপনাকে দক্ষ হতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে 20 শব্দ ইংরেজিতে, বাংলায় 20 শব্দ লাগবে। তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো আমরা জানি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে 14তম গ্রেডের। এইখানে 20টি পদ রয়েছে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার যে দক্ষতা অভিজ্ঞতা রয়েছে সেটা থাকতে হবে। এবং এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, ষাটলিপিতে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ এবং মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে, দুইটাই কিন্তু প্রতি মিনিট হিসাব করে, প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ লাগবে। তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী। আমরা দেখতে পাচ্ছি যে উচ্চমান সহকারী হচ্ছে 14তম গ্রেডের চাকরি। এখানে উচ্চমান সহকারীতে 20 জনকে নিয়োগ করা হবে। তো 20 জনকে নিয়োগ করা হবে, এখানে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রধান সহকারী। আমরা দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে কি প্রধান সহকারী। প্রধান সহকারী হচ্ছে 13তম গ্রেডের চাকরি। এখানে 17 জন নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ বা স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এটা এটা কম্পিউটার অপারেটর, এটাও 13তম গ্রেড। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে, বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এইখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে কিন্তু বলা হয়েছে পদ 1 থেকে পদ 5 পর্যন্ত ঢাকা বিভাগের যত জেলা রয়েছে সেই জেলাসমূহের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন।
তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ঢাকা বিভাগের প্রার্থী সহ সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এইখানে কিন্তু আবেদনের বয়সসীমা উল্লেখ করে দেওয়া রয়েছে। তো আবেদন যারা করবেন তাদের বয়সসীমা কিন্তু 1 এপ্রিল 2024 থেকে 24 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর এবং এইখানে বলা রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত যারা রয়েছে তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। তো চলুন দেখে নিই আর এই সার্কুলারটিতে আবেদনের সময়সীমা কতটুকু। তো এইখানে চলে এলাম। তা আবেদনের সময়সীমা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তো যারা আবেদনে ইচ্ছুক তাদেরকে কিন্তু অনলাইনে আবেদন কিন্তু শুরুর তারিখ হচ্ছে 30শে এপ্রিল 2024 এবং শেষ তারিখ হচ্ছে 14ই মে 2024 বিকাল 5 ঘটিকা এবং যারা আগ্রহী আবেদনের ক্ষেত্রে তাদেরকে কিন্তু www.tax.20.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাদেরকে আবেদন করতে হবে। তাহলে বন্ধুরা, তো এই ওয়েবসাইটে আবেদন করবেন এবং আবেদন ফিটা এখানে উল্লেখ করা রয়েছে। আমি বলে দিচ্ছি, ক্রমিক 1 থেকে 5 এর জন্য 223 টাকা এবং সর্বশেষ পদ যেটি রয়েছে সেটির জন্য ক্রমিক 6 এর জন্য 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা পরিশোধ করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। আপনারা কিন্তু আমার চ্যানেলটিতে অবশ্যই ঘুরে আসবেন এবং একটি ভিডিও নয়, চলমান আরও চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো আপলোড দেওয়া রয়েছে সেগুলোও দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।